আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকদিন পরে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। তো এই মিনি ব্লগটা আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে ডিনার করব, তাই অনেকদিন হলো রেস্টুরেন্টে যাই না, মানে ডিনার বা লাঞ্চ কিছুই করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে ডিনারটা রেস্টুরেন্টেই করব। তো এখানে বলতে বলতে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, তো সেখান থেকে আমরা ভাবলাম যে কিংস রেস্টুরেন্টেই যাওয়া যাক। রেস্টুরেন্টে আসার পরে দেখছিলাম একদমই সিট ফাঁকা ছিল না, মানে অনেক বেশি মানুষ ছিল। তো এখানে মারিয়ামের ভিডিও করতেছিলাম, ও বলতেছিল শুধু কখন খাবার আসবে, ওর প্রচুর ক্ষুধা পেয়েছিল। তাই আমরা এখানে সেট মেনু অর্ডার করেছিলাম, সেখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবলস। তো এখানে তো মারিয়াম চিকেন ফ্রাইটা খেয়ে বলতেছিল ভালো লেগেছে। সত্যি বলতে আমার কাছে চিকেন ফ্রাই বা ফ্রাইড রাইসটা অতটা ভালো লাগেনি, কিন্তু চাইনিজ ভেজিটেবলসটা বেশ ভালো লেগেছিল। আমার হাজবেন্ডের কাণ্ড দেখুন, এখানে চাইনিজ ভেজিটেবলসগুলো আমাকে সবটুকুই দিয়ে দিয়েছে, কারণ ও একদমই চাইনিজ ভেজিটেবলস খেতে পছন্দ করে না। আমার কাছে আবার এই ভেজিটেবলসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের এই সেট মেনুর মধ্যে সবথেকে কিন্তু বেশি ভালো লেগেছে এই ভেজিটেবলসটাই। ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটা একদমই জমে নাই, আমার কাছে অতটা ভালোই লাগেনি। তো এখানে ধনেপাতার চাটনিটা আমি নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে খেতে একটু ভালো লাগতেছিল, আর এটা ছাড়া তো একদমই আমি খেতে পারছিলাম না। তো এই ধনেপাতার চাটনিটা হওয়াতে আমি এই খাবারটা শেষ করতে পেরেছিলাম। আমার হাজবেন্ড যেহেতু চাইনিজ ভেজিটেবলস খায় না, তাই ভাবলাম একটা চিকেন কারি অর্ডার করা যাক। তো মেনুতে চিকেন কারি লেখা ছিল, কিন্তু এটা যখন দিয়ে গেল আমরা তো পুরোই অবাক হয়ে গিয়েছি, এটা কিভাবে চিকেন কারি হলো। এটা তো একদমই চাইনিজ ভেজিটেবলসই ছিল, সবজি দিয়েই রান্না করেছে, জাস্ট চিকেনটা অ্যাড করে দিয়েছে। আমরা যখন মেনুটা দেখে অর্ডার দিয়েছিলাম, তখন যে মেনুতে ছবিগুলো দেওয়া থাকে সেখানে এইরকম চিকেন কারি মোটেও দেওয়া ছিল না। তো আমার কাছে এই বিষয়টা একদমই ভালো লাগেনি, যেটা মেনুতে ছিল সেটা দিলেই বেশি ভালো হতো। আসলে মেনুতে দেওয়া একটা আর দিয়েছে তারা আরেকটা, এটা আবার কেমন কি একটা অবস্থা আপনারাই বলুন। যাই হোক, কি আর করার, খাবার যেহেতু নিয়েছি, অর্ডার দিয়েছি, খেতে তো হবেই। তো এখানে সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে এই চিকেনের আইটেমটা। তো চিকেনের এই আইটেমটার আমার নাম মনে নেই, এটা সম্ভবত কিংস রেস্টুরেন্টেরই স্পেশাল উইংস ছিল। তো যাই হোক, আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে খেতে, এটা যতই বলবো ততই কম হবে, এত বেশি মজার ছিল। আর এটা আমি ওই রেস্টুরেন্টে গেলে সবসময়, মানে প্রায় সময় এটা খাওয়া হয়। কিংস রেস্টুরেন্টের এই চিকেন উইংসটা আমি যতবারই খেয়েছি ততবারই অনেক বেশি মজা লেগেছে আমার কাছে, আর আজকেও অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো আমি খুব মজা করে এটা খেয়ে নিয়েছি। এরপরে এখানে আমি মারিয়ামের এই খাবারটা পার্সেল করে নিয়েছি, যেহেতু ও সম্পূর্ণ খাবারটা খায়নি, ও শুধু চিকেন উইংসটাই অল্প একটু খেয়েছিল আর রাইসটা একদমই খায়নি। তাই ভাবলাম পার্সেল করে নিয়ে নিই, বাসায় যেয়ে তারপরে খাইয়ে দিব। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব বাসায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।